তো হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব পাফ সেলস কীভাবে তৈরি করতে হয়। তো এখানে আমি একটা কাপড়ের আর কি ব্লাউজ কাটিংয়ের পর যেটা বেঁচেছে সেই কাপড়টা নিয়ে নিয়েছি। তো কত নিয়েছি সেটা আমি একটু আপনাদের দেখিয়ে দিই। তো এইখান থেকে এটার পুরো টোটাল দূরত্ব আছে এই ধরুন 20.5 ইঞ্চ বা 20 ধরে নেব। তো এই দিক থেকে আমি 5 ইঞ্চ নিয়েছি। এইভাবে যদি বুঝতে পারেন দেখে নিন, এখানে 20 থেকে 5 ইঞ্চ পর্যন্ত নিয়ে এখান থেকে এদিকে একটা ছোটো ছোটো কাট লাগিয়ে দিয়েছি। এইভাবে কাট লাগিয়ে দিয়েছি। এবার এখান থেকে এবার সেলাইটা এইভাবে করতে যাব। তো কীভাবে করছি সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে কাপড়টা নিয়ে নিয়েছি, এটা ঠিক এই কাট বরাবর এইভাবে মুড়ে এইভাবে সেলাই দেবো। অত অনেকে আছে কি এই দিকে মুড়ে, এই দিকে, তো আমার এইদিকে অসুবিধা হয় বলে আমি ওই সাইডে মুড়ে এইভাবে করি। দিয়ে আবার এইভাবে মুড়ে নেব, দিয়ে আবার এইভাবে মুড়ে সেলাইটা করতে থাকবো। তো সেলাইটা কিছুটা করে আমি দেখাচ্ছি। তো দেখুন এইভাবে সেলাইটা করে নিয়েছি। এই যে এই একটা ভাঁজ, এটা সেকেন্ড, থার্ড, এই একটা এইভাবে ভাঁজটা করে দিচ্ছি। তো ভাঁজটা পুরোটা যে আছে তো কমপ্লিট করার পর দেখাচ্ছি একটা সাইড করার পর কীরকম দেখতে লাগে। তো এই যে এক ধারটা সেলাই করে নিয়েছি, ঠিক এরকম দেখতে লাগছে। তো অপর ধারটাও এইভাবে সোজাসুজি এইভাবে ধরবো, যেমন সেলাই আছে সেই অনুযায়ী ধরবো। এইভাবে মানে উপরের যে সেলাইটা যেভাবে দিয়েছি সেই বরাবর সোজাসুজি ধরে এইভাবে সেলাইটা দিতে থাকবো। তো সেলাইটা দেওয়ার পর দেখাচ্ছে এটা কীরকম দেখতে লাগে। তো এই যে সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে, এইভাবে সেলাই দিয়েছি। আর ধারে যে বাড়তি অংশ ছিল সেগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, আর ডবল করে সেলাই করে নিয়েছি। দেওয়ার পর কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাইটা হয়েছে। দেখুন একটার সাথে একটা, এটা একটা পরপর এইভাবে। তো এবারে হাতার যে অংশটা আছে সেটা এর সাথে এইভাবে জুড়ে নেব।